হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে থেকে 10 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আগে নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। তা কী আছে দেখা যাক। আমরা করছিলাম কোষে থেকে 19 এবং 10 পর্যন্ত কমপ্লিট করে আজ 11 থেকে দেখবো। তো 11 থেকে কী বলছে বলছে 6 ডেসিমিল দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমিল লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটা নিরেট গোলক থেকে একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে। তাহলে এদের যে দণ্ডটা তৈরি করা তার ব্যাসের লম্বা হচ্ছে তার 1 ডেসিমিল লম্বা নিরেট লম্বা হলে তার দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে আমরা কি জানি লম্ববৃত্তাকার চোঙ লম্ববৃত্তাকার চোঙ না লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এবং গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মানে গোলক গলিয়ে দণ্ড তৈরি করা হচ্ছে, মানে গোলকের আয়তন এবং দণ্ডের আয়তন সমান। তাহলে শর্ত অনুসারে সেটা আমরা করবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখবো যে গোলকের আয়তন হয়, গোলকের ব্যাসার্ধ দিয়েছে 3.2 ডেসিমি 6 ডেসিমি। ঠিক আছে, তাহলে লিখবো অতএব গোলকের নিরেট নিরেট গোলকের নিরেট গোলকের আয়তন হয়, নিরেট গোলকের আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউ। এখানে লিখে দেবো আর সমান সমান ব্যাসার্ধ, আর সমান সমান ব্যাসার্ধ। ঠিক আছে, আর এটাকে আর ওয়ান দাও, যেহেতু ওটা আরেকটা ব্যাস আছে সেটা আমরা দেবো। তো এটা সমান সমান এটা হলো। তাহলে এখানে পাই তো থাকবে, তো পাইয়ের মানটা লিখছি না যেহেতু শর্তানুসারে করবো। তাহলে 4/3 আর 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 এর মান কত বলেছে 6, তো 3টে 6 গুণ হবে 6 গুণিতক 6 গুণিতক 6। এটাকে এইভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে, এত ঘন ডেসিমি। ঠিক আছে, এত ঘন ডেসিমি। এবার লিখবো ধরি ধরি লম্ব বৃত্তাকার দণ্ডটি ব্যাসার্ধ ব্যাসার্ধ হয় যেটাকে R2 ধরছি। ঠিক আছে, R2 ডেসিমি। তাহলে লিখব অতএব লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন হয় তাহলে আয়তনের ফর্মুলা কি? লম্বের দণ্ডের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে R2 ধরেছে আর স্কোয়ার এইচ। এখানে লিখে দেবো যে এই সমান সমান উচ্চতা, এই সমান সমান উচ্চতা। ঠিক আছে, তাহলে এবার লিখবো প্রশ্নানুসারে তাহলে কি হবে, এইটা সমান সমান ওটা হবে। তাহলে এখানে লিখবো এটা আগে লিখবো। তাহলে পাই R2 স্কোয়ার এইচ সমান সমান পাই 4/3 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6। ঠিক আছে, দুদিক থেকে পাই কেটে যাবে। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বার করতে হলে, ব্যাসার্ধ বার করতে হলে, ব্যাস বার করতে হলে আমি আগে কি বার করবো, ব্যাসার্ধ বার করবো, তারপরে ব্যাস করবো। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে এইচ এর মান দিয়ে দিয়েছে না, এইচ বলেছে 1 ডেসিমি। ঠিক আছে, এইচটা বলেছে 1 ডেসিমি লম্বা নিরেট দণ্ড তৈরি করা হয়েছে। তাহলে এইচটা হচ্ছে 1। তাহলে 1 মানে সেই 1 যদি এখানে গুণ করি মানে R2 গুণিতক 1 মানে সেই একই থাকে। তাহলে 4/3 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, 6 দিয়ে 3 দিয়ে কাটে 2। তাহলে এটা কি হচ্ছে R2 সমান সমান বর্গরুট 4 গুণিতক 2 গুণিতক 6 গুণিতক 6। ঠিক আছে, এবার আমরা কি জানি যে দুটো থেকে একটা করে আসে। ঠিক আছে, দুটো থেকে একটা করে আসে, 3 দুগুণে 6। তাহলে এটাকে করলে কত হচ্ছে দেখো, 4কে বর্গমূল করলে 4কে করলে 4 হচ্ছে মানে 4-এর বর্গমূল করলে তোমার হচ্ছে 2। ঠিক আছে, 4-এর বর্গমূল করলে তোমার হচ্ছে 2। 1 ডেসিমি, এটাও ডেসিমি। ব্যাসের বুঝো, তাই তো? না, এটা 6 হবে না, এটা কিন্তু 3 হবে। ঠিক আছে, এটা 3 হবে। ওটা ব্যাস বলেছিল, ওই যেটা গোলকের যে ব্যাস বলেছিল। ঠিক আছে, ওটা 6 ডেসিমি ব্যাসের বলেছে। তাহলে এটা কত হবে, 3 হবে, 3 হবে। ঠিক আছে, এগুলো 3 হবে। 3 গুণিতক 3 গুণিতক 3, 3কে 3 দিয়ে কেটে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এটা তোমার হবে 3, এগুলো 3 হবে। ঠিক আছে, ওটা ব্যাস ছিল, তাহলে ব্যাসার্ধ 3 হয়ে যাবে। তাহলে এটা যদি 3 দিয়ে 3 কেটে যায় তাহলে একটা 3 থাকে। তাহলে উপরে কত থাকে, এপারে থাকছে 4 গুণিতক 3 গুণিতক 3। তাহলে 4কে বর্গমূল করলে 2 আর দুটো 3 থেকে একটা 3, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে এটা সমান সমান কত হয়ে যাবে, এটা ব্যাসার্ধ।
তাহলে এবার আমরা ধরবো অতএব দণ্ডটির ব্যাস হয়, আমাদের ব্যাস যে ব্যাস হয় তাহলে কি হবে, এর সাথে 2 গুণ হবে 2 × R2 সমান সমান 2 × 6, 6 দুগুণে 12 ডেসিমি। ঠিক আছে, এরপর নেক্সট অঙ্কটা দেখবো আমরা। এই অঙ্কটা খুবই ইজি। এবার দেখো 12 অঙ্কটা কি হচ্ছে, নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য। দণ্ড আছে, তার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ মানে বলতে হয় নিচের যে দৈর্ঘ্যটা সেটা মানে ব্যাসটাকে বলছে প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দৈর্ঘ্য 3.2 ডেসিমি। ওই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলি ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। ওটা ডেসিমি বলেছে, এটা সেমি বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ডেসিমিকে সেমিতে নিয়ে চলে যাব। তবে দণ্ডটি কত দৈর্ঘ্য ছিল সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে দণ্ডটি যেটা আছে লম্বীয় দণ্ড, তার বলেছে ব্যাসার্ধ 3.2। ওটাকে আমরা আগে আমরা লম্ববৃত্তাকার যে দণ্ডটা ভালো করে বুঝো, যে দণ্ডটা গলিয়ে আমরা কি বলছে, লম্ববৃত্তাকার দণ্ডটা গলিয়ে 21টা গোলক তৈরি করছে। তাহলে 21টার গোলকের আয়তন সমান সমান ওই দণ্ডটির আয়তন সমান, যেরকম একটু আগে অঙ্কটা বললাম সেম অঙ্ক। তাহলে আমরা কি করব, ধরি দণ্ডটি কি বার করতে, দণ্ডটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য হয় যেটাকে এইচ হচ্ছে। ঠিক আছে, দণ্ডটির এইচ। ঠিক আছে, দণ্ডটির দৈর্ঘ্য হয় এইচ, এটাকে সেমি ধরছি, ঠিক আছে। আর আবার দণ্ডটি ব্যাসার্ধ বলে দিয়েছে কত, ব্যাসার্ধ সমান সমান বলেছে 3.2 ডেসিমি। ডেসিমিকে আমি কি নেবো, সেমিতে। ডেসিমিকে সেমি নিয়ে যেতে গেলে জানো যে কিলো হেক্টর ডেকা মিটার, তারপর ডেসি, তারপরে সেমি, মানে ডেসিমি আগে হয় তারপরে সেমি হয়ে থাকে। তাই ডেসি থেকে সেমিতে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। 10 দিয়ে যদি এর সাথে গুণ করি তাহলে পয়েন্টটা উঠে যাবে। ঠিক আছে, 32 ডেসিমি, 32 সেমি। ঠিক আছে, 32 সেমি হবে এটা। তাহলে এবার আমরা কি করব, যে দণ্ডটির আয়তন বার করব। ঠিক আছে, লিখব অতএব দণ্ডটির আয়তন হয়, তাহলে লম্ববৃত্তাকার যদি চোঙ দণ্ডটি, তাহলে কি করব, ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে লিখে দেবো আর সমান সমান ব্যাসার্ধ। ঠিক আছে, আর সমান সমান ব্যাসার্ধ, এবং দৈর্ঘ্য সমান সমান এটা তো লিখেছি যে উচ্চতা। তাহলে এটা হয়েছে, তাহলে এটাকে আমরা এরকম লিখে দিচ্ছি। ঠিক আছে, এরকম মান লিখছি না। ঠিক আছে, এবার আমরা 21টি যে গোলকের আয়তন সেটা বার করবো। লিখবো আবার 21টি নিরেট গোলকের 21টি নিরেট গোলকের আয়তন হয়। গোলকের আয়তন ফর্মুলা কি, নিরেট 21টি নিরেট গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউ। তো এর ক্ষেত্রে আমরা আর ধরেছি, এর ক্ষেত্রে আমি R1 ধরলাম। লিখবো যে R1 সমান সমান ব্যাসার্ধ, R1 সমান সমান গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, লিখবে গোলকের ব্যাসার্ধ, পাশে লিখে দেবে, ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দেবে। ঠিক আছে, তাহলে এবার গোলকের ব্যাসার্ধ হয়েছে, তাহলে এই ব্যাসার্ধ এবার 21টি বলেছে, তাহলে আমি কি করব, ফর্মুলা যেটা, তাহলে 21 এর সাথে গুণ হবে। ঠিক আছে, এটাকে গুণ করবে। একটা গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউ, তাহলে 21টা হলে 21 গুণ হয়ে যাবে। তাহলে শর্ত অনুসারে এইটা সমান এটা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বার করছি, এই এইচ এর মানটা বার করব। তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে কি ছিল, পাই আর স্কোয়ার এইচ সমান সমান 21 × 4/3 পাই আর অনের কিউব। ঠিক আছে, আর অনের কিউব। তাহলে পাই কেটে যাবে, এদিকে পাই কেটে যাচ্ছে। এবার দেখো প্রথম যে এটা দেওয়া আছে, মানে দণ্ডটা দেওয়া আছে, সেই দণ্ডের ব্যাসার্ধ করে 3.2 মানে 32 সেমি হচ্ছে তোমার, 32 সেমি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে 32 দুবার গুণ হবে,
32 গুণিতক 32, এইচটা থাকবে, এইচ এর মান আমরা বার করছি 21 গুণিতক 4/3 গুণিতক, এবং গোলকের ব্যাসার্ধ কত বলে দেখো, গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য, গোলকগুলির ব্যাসার্ধ বলে, ঠিক আছে, 8 সেমি। ভালো করে লক্ষ্য রাখবে, ব্যাস এবং ব্যাসার্ধ, ব্যাস বললে ব্যাসার্ধ করতে গেলে ব্যাসের হাফ হয়ে থাকে, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ বলেছে 8 সেমি, তাহলে এখানে হবে 8, 3টে 8-এর গুণ হবে, যেহেতু কিউব আছে আমরা এইচ বার করবো, তাহলে এইচ সমান সমান 21 গুণিতক 4/3 গুণিতক 8 গুণিতক 8 গুণিতক 8, এইগুলো এপারে চলে আসবে, তাহলে 32কে 1/32, কারণ এপারে উপরে ছিল এপারে নিচে আসবে 1/32, ঠিক আছে। তাহলে এবার 8 দিয়ে কাটলে কত হয়, 8 দিয়ে কাটলে 4 8 32, ফিরে 8 দিয়ে কাটলে 4 8 32, 4 4 হচ্ছে, ঠিক আছে। এবার এই একটা 4 আর এই একটা 4 কেটে যাচ্ছে, এটা দিয়ে কাটলে এই 4 কেটে যাচ্ছে, 4 দিয়ে ফিরে আবার কাটে 4 2 8, এটা 2 হচ্ছে, আর আবার ফিরে 3 দিয়ে 21 কাটে 7, 3 7 21, তাহলে উপরে কি থাকছে 7 আর 2, 7 দুগুণে কত হয় 14, 14 কি হবে সেমি, আমি কি করেছিলাম সেমিতে ধরেছিলাম, সব এগুলো কিসে বেরিয়েছে সেমিতে, ঠিক আছে। এগুলো কি লিখবে ঘন, যেহেতু আয়তন ঘন সেমি লিখবে, ঠিক আছে, এগুলোকে ঘন সেমি লিখবে, এককগুলো লিখবে ঘন, যেহেতু আয়তন তার মানে ঘন হয়, আর সেমি আছে ঘন সেমি, ঠিক আছে, ঘন সেমি। তাহলে এখান থেকে এইচ বেরিয়ে গিয়েছে, আমরা ধরেছিলাম দণ্ডটির দৈর্ঘ্য কত হবে এইচ, তাহলে আমরা লিখবো দণ্ডটির দৈর্ঘ্য কত হয়, লিখবো অতএব দণ্ডটির দৈর্ঘ্য হয় 14 সেমি, ঠিক আছে। এরপর নেক্সট অঙ্কটা আমরা দেখবো 13 দাগে। তাহলে অঙ্কটা কি বলছে, 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রস্থ এবং 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চা, এটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, তবে ওই চৌবাচ্চাটি যদি 21 সেমি দৈর্ঘ্যের 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত সেমি উঠবে তা হিসাব করে দেখি। ভালো করে বুঝবে, যেটা বলেছে যে চৌবাচ্চাটা আছে সেটা কিন্তু আয়ত ঘনকর, এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ কার হয় আয়তক্ষেত্রের হয়, আর উচ্চতা থাকলে কি হবে ঘন হয়ে যায়। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, যেখানে বলেছে ডেসিমি আর চৌবাচ্চার বলেছে ডেসিমি, আর চৌবাচ্চাতে যে এগুলো ডবানো হচ্ছে গোলকগুলো ডবানো হচ্ছে তার চৌবাচ্চা 21টি দৈর্ঘ্যের ব্যাসে যে গোলকটা ডবানো হচ্ছে সেই গোলকের ব্যাস কত কিসে বলে দিয়েছে সেমিতে। তাহলে এই জিনিসটা লক্ষ্য রাখবে, ডেসিমি এবং সেমি, তুমি হয় সেমিকে ডেসিমিতে নিয়ে করতে পারো, বা ডেসিমিগুলিকে তো সেমিতে করতে পারো। ডেসিমিকে তো সেমি নিয়ে আসতে গেলে 10 দিয়ে গুণ করলে তোমার কত হয়ে যাবে 2100, মানে একটা করে শূন্য এক্সট্রা হয়ে যাবে, আর কিন্তু সেমিকে যদি আমি ডেসিমিতে নিয়ে যাই তাহলে 2.1 হবে, ঠিক আছে, এটাকে লক্ষ্য রাখবে। তাহলে যেহেতু এখানে ডেসিমিতে আছে তাহলে প্রস্থ, তাহলে আমি আগে কি করব যে ধরবো যে ওই 100টি গোলক যদি, মানে ধরো নাও একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চাটার উচ্চতা আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলছে কিছুটা জল আছে, অর্ধেক জল আছে, 100টা যদি আমি গোলক ডবাই তাহলে কিছুটা জল তল ওঠে, ঠিক আছে, এই জলতল কতটা উঠে সেটাকে আমরা জিজ্ঞেস করতে পারি। তাহলে ভালো করে বলছি, আমরা যে 100টা গোলক ডবাচ্ছি সেই 100টা গোলকের আয়তন, আর যতটা জল উঠছে ততটা আয়তন, তাই তো। তাহলে এই যতটা জল উঠছে মানে এই 100টা গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা জানি, তাহলে 100টা গোলকের আয়তন আমরা বার করব। সেই সাথে সাথে যতটা জলতল উঠছে আমরা মনে করবো যে জলতল কত উঠছে এইচ, ঠিক আছে, এইচ সেমি ওপরে উঠছে বা এইচ ডেসিমি ওপরে উঠছে, তাহলে এই এইচ ডেসিমি যতটা উঠেছে উঠতো, মানে যতটা জল উঠেছে তার আয়তনটা আমরা বার করবো, এই যতটা জল এক্সট্রা ভাবে উঠেছে চৌবাচ্চার মধ্যে সেই জলের আয়তনটা বার করবো, তাহলে সেই জলের আয়তন আর এই গোলকের আয়তনের সমান হবে, সেখান থেকে আমরা করলে আমরা এইচটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা লিখবো আগে যে 100টি গোলকের, মানে 100টি গোলকের আয়তন হয়, ঠিক আছে, 100টি গোলকের আয়তন হয়, লিখবো 100টি গোলকের
আয়তন হয়। ঠিক আছে, 100টি গোলকের আয়তনের ফর্মুলা কি, 100 গুণ হবে, আর আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, যেখানে আর অন দেবো। ঠিক আছে, আর অন দিচ্ছি, যেহেতু এটা আমরা এই আরটাকে আমরা ধরছি গোলকের ব্যাসার্ধ, তাহলে এখানে লিখে দেবো যে আর অন সমান সমান গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ, এটাকে পাশে লিখে দেবে। ঠিক আছে, আর অন সমান সমান গোলকের ব্যাসার্ধ। তাহলে এখানে এবার কি লক্ষ্য রাখবে, এখানে সেমিতে আছে, তাহলে আমি এটাকে ডেসিমিতে যদি করিস, ডেসিমিতে করলে কি হবে 2 পয়েন্ট, মানে 21 সেমি আছে, সেমিকে আমি যদি ডেসিমিতে করি তাহলে কি হয় মিটার ডেসিমি সেমি। তাহলে এখানে জিনিসটা আছে, এখান থেকে যদি আমি ডেসিমিতে নিয়ে আসতে পারি, ডেসিমিতে যদি নিয়ে আসে তাহলে কি হবে 10 দিয়ে ভাগ হয়ে যাবে। তো 10 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 10 দিয়ে ভাগ করলে 2.1, 21কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে 2.1, এটা হবে কি ডেসিমি। ঠিক আছে, এটা ডেসিমি হবে। যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, তাহলে এই জায়গাটা আমি ডাইরেক্ট করছি, তোমরা একটু অবশ্যই এতদিন ধরে অঙ্ক করছে বুঝতে পারছি যে আমি কি বলতে চাইছি। তাহলে এই জায়গাটা আমরা কি করবো 100 লিখছি, 4/3 করছি, পাইটাকে আমি রেখে দিচ্ছি, আর এইটাকে আমি কি লিখছি দেখো ভালো করে বুঝবে। আমরা 21 যদি সেমিতে করি, এটা ডেসিমিতে আছে, তো ঠিক আছে এটা সেমিতেই করছি। ঠিক আছে, এটা আমরা সেমিতে কনভার্ট, না এটা সেমি না ডেসিমিতেই কনভার্ট করছি। তো ডেসিমিতে যদি করি তাহলে কি হবে 2.1, আর এটা হচ্ছে ব্যাস বলেছে, ভালো করে বুঝবে, 21টি দৈর্ঘ্যের ব্যাসের বলেছে। ঠিক আছে, ব্যাস বলেছে, তাহলে এটা তো আমরা কি পেলাম ব্যাস পেয়েছি। 10 দিয়ে কেন ভাগ করেছি, 10 দিয়ে কেন ভাগ করেছি, কারণ সেমিকে ডেসিমিতে নিয়েছি, সেমিকে ডেসিমিতে নেওয়ার জন্য 10 দিয়ে ভাগ করে আমরা 2.1 পেয়েছি, 2.1। আবার 2 দিয়ে কেন ভাগ করছি, এটা আমরা ব্যাসার্ধ পাবো। ঠিক আছে, ব্যাসকে ভাগ করে 2, এবার তাহলে 2.1/2, আর ফিরে আবার 3টে যেহেতু আছে, আর মধ্যে কিউর মধ্যে 3 আছে, তাহলে 2.1/2। ঠিক আছে, তাহলে এইটা হবে, তাহলে এই 3টে, এবার এই পুরোটাই হচ্ছে কি 100টি গোলকের আয়তন। তাহলে এটা হচ্ছে ঘন ডেসিমিতে কনভার্ট করেছি, ভালো করে বুঝবে। সেমি থেকে ডেসিমিতে কেন কনভার্ট করলাম, কারণ যে চৌবাচ্চা যে আয়তনটা আছে সেটা তো ডেসিমিতে আছে, তাই না করলাম। কেউ যদি ডেসিমিকে সেমিতে করে করতেই পারে। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটাই করে নিলাম, এই জায়গাটা বুঝেছো। এবার আমরা কি করব, যে আমরা লিখবো মনে করি চৌবাচ্চার চৌবাচ্চার 100টি গোলক ডোবালে জলতল এইচ ডেসিমি জলতল উপরে উঠবে, এই ডেসিমি উপরে উঠবে। ঠিক আছে, উঠবে। তাহলে আমরা কি করব, এবার যে চৌবাচ্চা যতটা জল উঠেছে সেই জলের আয়তনটা বার করবো। তাহলে লিখবো অতএব চৌবাচ্চাটিতে উপরে ওঠা জলের আয়তন হয়। ঠিক আছে, ভালো করে বুঝবে কি করছি, জলতলের যে চৌবাচ্চাটিতে উপরে ওঠা জলের আয়তন, যে জলটা আছে সেই জলের আয়তন সমান সমান এটা হবে, কারণ গোলকের আয়তন 100টি গোলকের আয়তন। তাহলে জলের ফর্মুলা কি আমরা জানি, আয়তঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য কত বলেছে দেখো, দৈর্ঘ্য বলেছে 21 ডেসিমি, প্রস্থ বলেছে 11 ডেসিমি, এবং উচ্চতা বলছে 6 ডেসিমি। তাহলে এখানে তো সব ডেসিমিতে হবে, কারণ এটা তো আমি ডেসিমিতে কনভার্ট করিনি, সেমি ছিল ডেসিমিতে করেছি। তাহলে 21 গুণিতক এখানে লিখবো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, এটা হবে তোমার এত ঘন ডেসিমি। তাহলে এখানে কত আছে 21 গুণিতক 11 গুণিতক, আর উচ্চতাকে আমরা কত ধরেছি এইচ ধরেছি, তো এটা এত উঠবে, তাহলে এত ঘন ডেসিমি। ঠিক আছে, তাহলে এবার কি করবো, প্রশ্নানুসারে এইটা সমান সমান এটা করবো। ঠিক আছে, এখানে 22-এর 7 লিখে দেবো, যেহেতু এর মধ্যে পাই নেই। ঠিক আছে, তাহলে আমরা লিখছি প্রশ্নানুসারে এটাকে আগে লিখবো 21 গুণিতক 11 গুণিতক এইচ সমান সমান এটা 100 গুণিতক 4/3 গুণিতক পাইটাকে আমি এখানে লিখে দিচ্ছি, এই পাই ছিল, তাহলে পাইটাকে একবার লিখেছি 22-এর 7 গুণিতক 2.1/2 আর 2.1/2। ঠিক আছে,
বুঝতে পেরেছো? তাহলে এই সমান সমান কত হবে দেখো, 100 গুণিতক 4/3 গুণিতক 21 বাই 22 22 বাই 22-এর 7, ঠিক আছে 22-এর 7 21-এর 7 22-এর 7, ঠিক আছে। তাহলে 22-এর 7 হ্যাঁ ঠিক আছে, 22-এর 7 আর 2 কে ভালো করে বোঝো, 2 পয়েন্ট আছে, তার পয়েন্টের জন্য নিচে 10 আসে, আর 10টা নিচে যদি আসে 2 আছে, তো নিচে আসলে কি গুণ হয়ে যাবে, 10-এর সাথে যদি 2 গুণ করি 20 হবে। তাহলে 21/20 আর 21/20, বুঝতে পারলে যে এই 20 কেন হলো, এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে 10 নিয়ে সেই 10টা 2 এর সাথে গুণ করলে 10 দুগুণে 20, ঠিক আছে। গুণিতক এবারে দেখো কি ছিল, 21 আর 11 ছিল, তাহলে 21 এরপরে উপরে ছিল, এবারে নিচে আসবে 1/21 আর 1/11, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার আমরা কাটাকুটি করবো। তাহলে দেখো যদি আমরা কাটাকুটি করি, 21 দিয়ে 3 7 21, 3 আর এই 3 কেটে যায়, এই 3 এই 3 কেটে, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। নিচে আসে 21 আর 11, এই একটা 21, এই একটা 21 কেটে গেল, 3 দিয়ে 3 কাটলো, আর একটা 21 আছে, আর 20/21, তাহলে এখানে যদি 11 দিয়ে কাটি, 11 দুকান, ঠিক আছে, 11 11 দুয়ে 11 দুকানে 22, 11 দুকানে 22, তাহলে উপরে থাকছে 21/20, আর এবারে 2 আর 4 থাকছে, তা 4 দিয়ে যদি আমি কাটি, 4 না হ্যাঁ 4 দিয়ে কাটলে 5, ঠিক আছে, 4 5 20, না 4 দিয়ে কেটে লাভ নেই, যেহেতু সেই পয়েন্টে বেরোবে, তাহলে যদি আমি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে এই 2 দিয়ে কাটলে 10 হচ্ছে, আর 21 আর কত আছে তোমার 4, 21 আর নিচে 10 আছে, ঠিক আছে, সেই পয়েন্টটাই বেরোবে। তাহলে এখানে কি আছে, 4 গুণিতক 21, 4 গুণিতক 21 বাই নিচে শুধুমাত্র 10 আছে, ঠিক আছে, 10 উপর দিকটা আমি মুছছি। তাহলে 21 যদি আমি করি, তাহলে এই সময় 21, 4 একে 4 আর 4 দুগুণে 8 বাই এত, তাহলে এটা যদি 10 দিয়ে ভাগ করি 8.4 কি হয় ডেসিমি, এত ডেসিমি। তাহলে আমাদের কি চেয়েছিল, যে গভীরতা, তাহলে কতটা জলতল উপরে উঠবে, তাহলে এত জল উঠবে, লিখবো অতএব জলতল 8.4 ডেসিমি উপরে উঠবে চৌবাচ্চাটি, ঠিক আছে, চৌবাচ্চাটি, এটা জলতল এত মিটার এত ডেসিমি উপরে উঠবে, এটা তো চেয়েছিল, ঠিক আছে। এরপর আমরা 14 অঙ্কটা দেখবো। চোদ্দ অঙ্কটা কি বলছে দেখো, 14 অঙ্কটা বলছে সমান ভূমিতলের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক এবং একটি চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে সমান ব্যাস এবং সমান উচ্চতা, তাহলে লিখবো মনে করি শঙ্কু অর্ধগোলক ও লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর কি হচ্ছে ব্যাসার্ধ এবং সমান ব্যাসার্ধ ও উচ্চতা হয় আর ও এইচ একক, ঠিক আছে। সবার ক্ষেত্রে সমান যেহেতু বলেছে, তাহলে আমরা কি করবো, শঙ্কুর আয়তন বার করবো, তাহলে অতএব কি বলেছে আয়তনের অনুপাত বলে, তাহলে শঙ্কুর আয়তন
লিখে দিই, একেবারে ডাইরেক্ট করছি। প্রশ্নানুসারে প্রশ্নানুসারে শঙ্কুর আয়তন অনুপাত অর্ধগোলকের আয়তন অনুপাত চোঙের আয়তন। ঠিক আছে, অনুপাত করতে বলতে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, অর্ধগোলকের হচ্ছে 2/3 পাই আর কিউ অনুপাত, এবং চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। এই জায়গাটা তোমার মনে করি শঙ্কু অর্ধগোলক চোঙের ব্যাসার্ধ উচ্চতা হয়, এখানে হবে কি ব্যাসার্ধ উচ্চতা হয় আর। ঠিক আছে, সবই ক্ষেত্রে কি হবে আর একক করে। এখানে লিখবো মনে করি প্রত্যেকে শঙ্কু আয়তন প্রত্যেক শঙ্কু অর্ধগোলক এবং চোঙে ব্যাসার্ধ উচ্চতা হয় আর একক করে। উচ্চতা এবং এটা সমান। ঠিক আছে, উচ্চতা আর তোমার এটা সমান, উচ্চতা এবং বলেছে সমান ব্যাস এবং সমান উচ্চতা, মানে আর যার মান এবং এইচ এর মান সমান। ঠিক আছে, যদি আর সমান 3 হয়, মানে আর মানে এখানে ব্যাস চেয়েছে, তাহলে যদি আমি ধরলাম আর সমান 3, আর মানে ব্যাস যদি সমান হয় ব্যাসার্ধ সবার সমান হবে, তাহলে ব্যাসার্ধ সমান, তাহলে যদি 3 ধরি, মানে যদি আমি এটাকে ধরি, বলেছে এখানে কি বলেছে ব্যাস বলেছে, তাই তো, সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখবে, সমান ব্যাস, না এই জায়গায় একটু ভুল হয়েছে, দেখো ব্যাস ধরলাম, ব্যাস আমি ধরলাম কত, ব্যাসকে বড় আর ধরলাম। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে, আমরা ধরি যে ব্যাস হয়, ব্যাস এটা ব্যাস লিখো। ঠিক আছে, ব্যাস ও উচ্চতা হয় বড় আর লিখছি। ঠিক আছে, ব্যাস ও উচ্চতা হয় প্রত্যেক শঙ্কু অর্ধগোলক এবং চোঙের ব্যাস ও উচ্চতা হয় আর একক করে। ঠিক আছে, আর একক করে, তাই লিখবো। তাহলে নিচে এবার লিখবো যে অতএব, এই জায়গায় লিখবে অতএব প্রত্যেক শঙ্কু অর্ধগোলক এবং চোঙে ব্যাসার্ধ হয়। ঠিক আছে, লিখবে প্রত্যেক শঙ্কু, এটা হচ্ছে শঙ্কু অর্ধগোলক ও চোঙে ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, এই r/2 হবে। ঠিক আছে, এবার ভালো করে বুঝবে, এখানে আমরা ফর্মুলা কি জানি, যে এটা হচ্ছে আর ব্যাসার্ধ হয়, যেটাকে আমরা ছোট আর ধরছি, ব্যাসার্ধ হয় সমান r/2, যেটাকে আমরা ছোট আর ধরছি। ঠিক আছে, তাহলে ব্যাসের হাফ এটা হয়ে থাকে। এবার এই জায়গাটা ভালো করে বুঝবে, যদি এটা হাফ হয়, তাহলে এই উচ্চতাটা কিন্তু, যে উচ্চতাটা আছে ভালো করে বুঝবে, এই উচ্চতাটা কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসের সমান, কিন্তু উচ্চতা আমি ভালো করে বুঝি, উচ্চতা এবং ব্যাস সমান। আর আমরা কি বার করছি, ফর্মুলাতে কি ব্যবহার করি, সেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ আর এই উচ্চতার মান কি সমান, এই উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হবে। ঠিক আছে, ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমার এখানে ব্যাসার্ধের দ্বিগুণ যদি হয়ে থাকে, তাহলে এবার ভালো করে বোঝো, তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে, r/2, এবং আর সমান কি এইচ, আর সমান এইচ। তাহলে এই জায়গাটা আমার একটু ভুল হয়েছে, এই জায়গাটা আমার ফর্মুলা অনুযায়ী ঠিকই আছে। শঙ্কুর আয়তন ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ অনুপাত অর্ধগোলক হচ্ছে 2/3 পাই আর কিউ, আর এটা হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার এই আর সমান বড় আর এই সমান কি, আর প্রত্যেকের উচ্চতা কি, উচ্চতা আর ব্যাস তো সমান, তাহলে এই আর এর এইচ এর জায়গায় আমি আর লিখতে পারি, তাহলে লিখবো দেখো ভালো করে, এটাকে বা দাও, এটাকে পুরোপুরি লিখলে বা,
তাহলে এটা কি করছি দেখো, পাই পাই সবার ক্ষেত্রে পায়ের মান সমান কেটে যাবে, ঠিক আছে। তাহলে 1/3 আর মানে কত, আর মানে হচ্ছে এই ছোট আর মানে সমান সমান এটা, তাহলে r/2 গুণিতক r/2 এটাকে লিখবে, ঠিক আছে, r/2। আর এইচ মানেও কি আর, ঠিক আছে, এইচ মানেও আর। এই জায়গাটা বুঝতে পারলে, এই যে আর সমান সমান এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই সমান সমান বলেছে ব্যাস এবং উচ্চতা সমান। ব্যাস এবং উচ্চতা লাইন বলেছে যে শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের ব্যাস উচ্চতা হয় আর একক করে, প্রত্যেক শঙ্কু আর উচ্চতা সমান সমান এটা হয়ে থাকে, মানে উচ্চতা যা আর ব্যাসও তাই, ঠিক আছে। তাহলে এই আর এর জায়গায় আমরা লিখবো, এখানে ফিরে লিখবো 2/3, এই আর এর জায়গায় কি লিখবো, আর এর জায়গায় লিখবো r/2, 3 বার হবে r/2 ইন্টু r/2 অনুপাত, এটা কি হবে r/2 r/2 আর এই সমান সমান r, ঠিক আছে, এই সমান সমান r। এখানে লিখে দেবো পাশে যে যেহেতু উচ্চতা সমান সমান ব্যাস, অতএব এই সমান সমান আর, এই সমান সমান আর, ঠিক আছে। এই সমান এটা পাশে লিখে দিও, ঠিক আছে, এটাকে পাশে লিখে দিও। এবার আমরা দেখো এর মধ্যে 3টে আর আছে, এর মধ্যে 3টে আর আছে, এর মধ্যে 3টে আছে, 3টে আর 3টে আর, এই 3টে আর 3টে আর কেটে যাবে। তাহলে এর নিচে কি থাকছে, 3 দুগুণে 6 6 দুগুণে 12, 3 দুগুণে 6 6 দুগুণে 12 অনুপাত, একটা 2 একটা 2 কেটে যাচ্ছে, তাহলে নিচে কি থাকছে 1/3 দুগুণে 6 6 দুগুণে 12 অনুপাত, এর মধ্যে কি থাকছে শুধু 2 আছে, 2 দুগুণে 4, ঠিক আছে, 2 দুগুণে 4। তাহলে এই অনুপাত যদি আমরা কাটি 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 2 3 4 12 আর 3 4 12। তাহলে এটাকে যদি আমি উপরে যদি আমি এদের সাথে 3 গুণ করি, এর সাথে 3 গুণ করি, এদের সাথে 3 গুণ করি, ভালো করে বোঝো। এই যে 1/3 1/3 1/3 আছে, তাহলে 1/3 এর সাথে আমি 3 গুণ করলাম, 1/3 এর সাথেও 3 গুণ করলাম, এটা আছে 1/1 মানে এর সাথেও 3 গুণ করলাম, তাহলে করলে 3 3 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে উপরে থাকলো কত 1 অনুপাত, এও কেটে গেল, কেটে গেলে কি থাকছে 1 অনুপাত, আর এর কেটে গেলে এতে 1 1 কেটে আছে, গেলে কি থাকছে 3, তাহলে 1:1:3 হবে, ঠিক আছে। এখানে বলেছে শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের আয়তন অনুপাত 1:1:3 হবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে অর্ধগোলক এবং শঙ্কুর আয়তন সমান, আর শঙ্কুর আয়তনের 3 গুণ হচ্ছে কি তোমার 3 গুণ হচ্ছে, মানে এই 3 গুণ হচ্ছে চোঙের আয়তন, ঠিক আছে। এই জিনিসটাকে ভালো করবে। এক জায়গায় একটু আমার কনফিউজ হয়েছিল যে আর এবং ব্যাস, আমি বলেছিলাম যে উচ্চতা এবং ব্যাসার্ধ আলাদা আলাদা, মানে সমান মানে প্রতিটা ক্ষেত্রে, মানে কিন্তু এখানে তোমার ধরতে হবে যে উচ্চতা আর ব্যাস দুজনের মান সমান। যদি কেউ যদি উচ্চতাকে এইচ ধরে আর ব্যাসকে যদি আর ধরে, তাহলে এইচ সমান সমান আর লিখতেই হবে, ঠিক আছে, এইচ সমান সমান আর লিখতে হবে। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ মানে ছোট আর ধরেছি, ছোট আর সমান সমান কি r/2, ব্যাসার্ধ হাফ হয়ে থাকে ব্যাসে, তাহলে সেই অনুযায়ী ফর্মুলেশন যখন করবো তখন আমরা এটাকে লিখবো, ঠিক আছে। এটাকে এই অঙ্কটা সুন্দর, এই অঙ্কটাকে ভালো করে দেখবো। এরপর আমরা 15 অঙ্কটা দেখবো। পনেরো নম্বরে কি বলছে, বলছে 1 সেমি পুরু সীসার পাতের তৈরি করতে ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধের 1 সেমি পুরু পাতের সীসা পাতের তৈরি ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, গোলকটির গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডটির দৈর্ঘ্য কত হিসাব করে। এটাকে ভালো করে বুঝবে। এই যে গোলকটা তৈরি, এতক্ষণ আমরা বলছিলাম নিরেট গোলক, ঠিক আছে, নিরেট যখন গোলক বলছে সে নিরেট গোলকের ক্ষেত্রে একটাই ব্যাসার্ধ হচ্ছিল, ব্যাস আর ব্যাসার্ধ একটাই হচ্ছিল, কিন্তু অর্ধ যখন ফাঁপা গোলক হবে, আর এখানে একটা জিনিস বলে দিয়েছে ফাঁপা গোলক, এই যে গোলকটা আছে এর উপরে যে পাতটা আছে, এই যে পাতটা ধরো, এই যে পাতটা পুরু আছে, ভালো করে বুঝবে, ভালো করে এই জায়গাটা যখন পুরুত্ব বলছে, তাহলে সেই পুরুত্ব ভাবটা কত, এই পুরুত্ব ভাবটা বলেছে 1 সেমি, ঠিক আছে, এখানে বলেছে 1 সেমিতে বলেছে, তাই তো 1 সেমি বলেছে। আর বলেছে এখান থেকে যে এই গোলকটির ব্যাসার্ধ হয় পুরোটা কত, ব্যাসার্ধ কি বাইরেটা হয় বলেছে বহির ব্যাসার্ধ, এখানে বারবার বলে দিয়েছে যে বহির ব্যাসার্ধ,
বহির্ব্যাসার্ধ কেন বলছে, একটা অন্তঃব্যাসার্ধ আসবে, কারণ এর ভিতরে এইটা তো ফাঁপা, এইটা তো নিরেট না, এটা নিরেট। তাহলে এখান থেকে পুরোটা কত হচ্ছে, পুরোটা হচ্ছে তোমার বহির্ব্যাসার্ধ সমান সমান কত হচ্ছে 6। তাহলে অন্তঃব্যাসার্ধ কত হবে, তাহলে এইটুকু বাদ দিয়ে দেবো, এইটুকু বাদ দিলে তাহলে এটা কত হবে 5, তাহলে অন্তঃব্যাসার্ধ হবে। তাহলে আমাদের মেন কি, যে আয়তনটা বার করবো সেটা কি, এই নিরেট পাতটার আয়তন বার করবো, এই নিরেট পাতটার আয়তন বার করবো। এই নিরেট পাতটার আয়তন কি করে বার করবো, আমরা গোলকের একবার বহির্ব্যাসার্ধ নিয়ে আয়তন বার করবো, একবার অন্তঃব্যাসার্ধ মানে 5 নিয়ে একবার আয়তন বার করবো। তাহলে বহির্ব্যাসার্ধ থেকে অন্তঃব্যাসার্ধের যে আয়তনটা সেটা বিয়োগ করবো, করলে পাতের আয়তন পাবো। আর সেই পাতের আয়তন সমান সমান যে দ্বন্দ্বটা তৈরি করা হয়েছে তার আয়তন সমান। তাহলে সেই দ্বন্দ্বের আয়তন আমরা যেহেতু লম্ববৃত্তাকার চোঙ আছে দণ্ডটি, তাহলে তো সেই ফর্মুলা হিসাবে পাই আর স্কোয়ার এইচ করবো, সেখানে শর্তানুসারে বা প্রশ্নানুসারে সমান করলে আমার ওখান থেকে এইচটা বার হয়ে আসবে। তাহলে আগে আমাদের কি করতে হবে, আগে বুঝতে হবে যে যখন এটা বলেছে তাহলে এই জিনিসটার মধ্যে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো ফাঁপা গোলকের বহি ব্যাসার্ধ হয়, যেটাকে আমরা ধরছি R1, বহি ব্যাসার্ধ হয় কত 6 সেমি। লিখব অতএব পাতটি যদি 1 সেমি পুরু হয় তবে গোলকের অন্তঃব্যাসার্ধ হয় কত, এটাকে R2 ধরছি, ঠিক আছে। অন্তঃব্যাসার্ধ হবে কত, 6 থেকে 1 বাদ কত হবে 5 সেমি, ঠিক আছে। এবার লিখবো পাতের আয়তন, ঠিক আছে। তাহলে লিখবো অতএব ফাঁপা গোলকের পাতের সীসার আয়তন হয়, তাহলে কি হবে, লিখব বহি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন মাইনাস অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, ঠিক আছে। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3, গোলকের 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 পাই আর কিউ। তাহলে এখানে বলছে R1 হয়েছে আর কিউ মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে কত বলেছে 4/3 পাই হবে, কিন্তু এবং এটা কি হবে R2 ধরেছি, R2 এর কিউব, ঠিক আছে। এবার দেখো 4 3 এটা কেটে যাবে, এটা কেটে যাবে, পাই কেটে যাবে। তাহলে এটা R এর মান কত ছিল 6, 6 যদি 3 বার 6 এর কিউব হবে, আর এর ক্ষেত্রে 5 ছিল, তাহলে 5 এর কিউব। এ কিউব মাইনাস বি কিউব যদি আমি করি, এ কিউব আছে তাই তো, আর কি 6 6 36, 6 6 36, 36 আর 6 6 36, 3 3 18, 19 20 21, 216, 5 5 25 আর 25 5 125। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 5 1, এটা হচ্ছে তোমার 9 191, ঠিক আছে 191, ঠিক আছে। 6 6 36 আর 6 6 36 এর 6 হাতে 3 3 6 18, 19 20 21, ঠিক আছে। আর 5 5 25, 25 5 125, 5 এবার হচ্ছে 6 1 হাতে 2 2 1 মানে হচ্ছে 9 হাতে 1 91 হবে, হাতে একটা ছিল এটা, ঠিক আছে 91 হবে, ঠিক আছে। হাতে একটা ছিল 91 ঘন সেমি, ঠিক আছে। ওই যে পাতের আয়তন, পাতের সীসার আয়তন কত 91 ঘন সেমি। তাহলে এই পাতের আয়তন যে গোলকটা তৈরি করা হয়েছে বলেছে যে দন্ডটা তৈরি তার আয়তনের সমান। তাহলে উপর দিক থেকে মুছছি,
লিখবো নতুন দণ্ডটির লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন হয়, বলেছে দণ্ডটি দৈর্ঘ্য কত, লিখবো মনে করি দণ্ডটি দৈর্ঘ্য, এখানে হচ্ছে বলে দিয়েছে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসে, দণ্ডটির দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতা হয় 8 সেমি। তাহলে অতএব দণ্ডটি আয়তন হয়, যদি লম্ববৃত্তাকার দণ্ড, তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে কি হবে, পায়ের মান হচ্ছে তোমার 22/7, তাহলে এটা হয়েছে। তাহলে এইটা সমান সমান কি করবো, তাহলে এই আয়তনটা আর এই আয়তনটা সমান, তাহলে লিখবো প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 91, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে 22, এটা 22/7 বা পাই আর এর মান কত বলেছে 2, তাই তো, 2 × 2 আর এইচটা বার করবো, এইচ 91 বা এইচ সমান সমান 91 গুণিতক 7/22 গুণিতক 1/2 1/2, ঠিক আছে, আর স্কোয়ার পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তাহলে এটা করলে কত হচ্ছে দেখো, 22 দিয়ে এটা 91 কাটে, কি দেখো না আমি, তাহলে উপরে দেখো 7 দিয়ে এই সমান সমান কাটাকাটি করলে আমি কত হচ্ছে, 7 একে 7 আর 7 লং 63, 637, 11 দোকানে 2 দোকানে 4, 2 দোকানে 4, 4 4 দোকানে 8 আর 4 দোকানে 8, ভাগ করে দেখি এটা 88, আমি 6 5 করি, 5 8 40, 40 5 40, 40 44, 440 হচ্ছে, 6 দিয়ে করি, 6 8 48, 4 6 8 48, 50 এখানে 52, 28, 27 56, 6 5 27 56, 7 58, 59 60 116, ঠিক আছে। এটা করলে তোমার হচ্ছে 7 দিয়ে করলে হচ্ছে 6 1 6, বিয়োগ করলে 1 2, 21 হচ্ছে, 21 21/88, এটা বল। তাহলে এই সমান সমান কত হচ্ছে, 7 21, 7 21/88 এত সেমি, ঠিক আছে, এত সেমি এর উচ্চতা এটা হবে। এরপর নেক্সট 16 অঙ্কটা করবো। ষোলো নম্বরে কি বলছে, বলছে 1 মিটার লম্বা, বলছে 1 মিটার লম্বা একটি আয়তঘনকার কাঠের লগে প্রস্থচ্ছেদের বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 সেমি। আগেরটা লম্বাটা কত বলেছে, মিটারে, ঠিক আছে। সবচেয়ে কম কাঠ নষ্ট করে লগটি যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে তৈরি করা যায়, তবে তাতে কত ঘন মিটার কাঠ থাকবে, কত মিটার থাকবে, মানে যে গুঁড়িটা তৈরি করা যায়, কত কাঠ নষ্ট করা হয়, মানে জিনিসটা এরকম বলেছে। ধরো না এরকম একটা কাঠের চৌকো আছে,
এই একটা চৌকো আছে, এই যে চৌকোটা বলছে যে এই যে চৌকোটা আছে না, এটা বলছে একটা এর প্রতিটি বাহু বলেছে প্রস্থচ্ছেদ বর্গাকার, মানে এই যে প্রস্থ এটা হচ্ছে প্রস্থ, আর যে লম্বা বলে যেটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। আয়তঘন, এটা আয়তঘন বলেছে, তাই এই যে এটার লম্বাটাকে কি ধরা হবে, উচ্চতা, ঠিক আছে। যদি আমি এইভাবে আঁকি, তাই এটা হচ্ছে লম্বা, লম্বাটাকে উচ্চতা ধরা হচ্ছে, যেটা 2 মিটার দিয়েছে। বলছি এটাকে এটাকে কি করা হচ্ছে, একটা লম্ববৃত্তার চোঙ তৈরি করা হচ্ছে, লম্ববৃত্তাকার, হ্যাঁ, চোঙের একটা তৈরি করা হচ্ছে। সেখান থেকে যদি আমরা চোঙ তৈরি করি তাহলে কি হবে, ভালো করে বোঝো। এই জিনিসটা যদি আমি চোঙ তৈরি করি তাহলে কি হবে, পাশ থেকে কিছু কাঠ নষ্ট হবে। চোঙের আয়তন যেটা হবে সেটা হচ্ছে কতটা কাঠ লেগেছে, আবার এই আয়তঘনর একটা আয়তন আছে, তাহলে কতটা কাঠ নষ্ট হয় সেটা আমরা পাবো। মানে এই যে আয়তঘনকার, মানে আয়তঘনকার এই প্রস্থ হিসেবে আছে, আর উচ্চতা মানে লম্বাটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। যে লম্বাটা আছে সেটা হচ্ছে উচ্চতা, আর যে প্রস্থচ্ছেদ বলেছে মানে ওটা হচ্ছে ভূমি। জিনিসটা এরকম আছে, ঠিক আছে। দেখো ঠিক আছে, এরকম আছে। তো এইটাও যে লম্বাটা বলেছে এটা হচ্ছে 2 মিটার বলেছে, আর যে পোস্ত যে 4 কোণা আছে না, এটা বলছে পোস্তের সমান, মানে সেই সমানটা কত বলেছে, 14 ডেসিমি। তাহলে ওটা মিটার, এটা ডেসিমিতে আছে, ডেসিমিটাকে আমি মিটার নিয়ে যেতে পারি, বা মিটারটাকে আমি ডেসিমিতে নিয়ে আসতে পারি, যাও খুশি করতে পারি। তাহলে বলেছে কত ঘন মিটার কার লাগবে, তাহলে মিটারে যেহেতু চেয়েছে তাহলে আমরা ডেসিমিটাকে মিটারে নিয়ে যেতে হবে, ঠিক আছে। কত ঘন মিটার থাকবে তাহলে মিটারে নিয়ে যেতে হবে, এই ডেসিমিকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা আগে কি করব, লম্ববৃত্তাকার যে আগে যে লম্বা যে আয়তঘনকার আছে তার আয়তনটাও আগে বার করবো, ঠিক আছে। লিখব আয়ত ঘনাকার, ঘনাকার কাঠের লগের আয়তন হয়। এবার ভালো করে দেখো, এই যখন আয়তনটা বার করব এর ভালো করে বুঝবে। আমরা কি জানি আয়তঘনকের একটা উচ্চতা থাকে, লম্বা মানে এখানে যে লম্বাটা হয় সেটা উচ্চতা, কিন্তু আয়তঘন হতে গেলে কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হতে হয়। আর দৈর্ঘ্য প্রস্থ ইন্টু মানে কি, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। এখানে ভালো করে বুঝে যে আয়তঘনকটা বলেছে এর উচ্চতা কিন্তু আলাদা, কিন্তু এর যে প্রস্থটা যে মানে নিচের দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থটা সমান বলেছে, তাই জন্য বলেছে প্রতিটি লগের প্রস্থচ্ছেদের বর্গাকার, বর্গাকার মানে প্রতিটি বাহু সমান, নিচের বাহুটা সমান ছিল। তাহলে আমরা যে আয়তনটা বার করবো সেটা লিখবো কি, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা, এটা হচ্ছে এত ঘন মিটার, ঠিক আছে। ঘন মিটারে আমরা করছি। তাহলে ভূমির ক্ষেত্রফল কি সাথে দেখো বলেছে যে প্রতিটি ধারে 14 ডেসিমি। তো ডেসিমিকে যদি আমরা এসে কনভার্ট করি মিটারে কনভার্ট করি তাহলে কি হবে, ডেসিমি মিটার তারপরে ডেসিমিটার হবে। ডেসিমি থেকে মিটার এক্সট্রা 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 14কে আমি 10 দিয়ে ভাগ করবো, তো 14/10। এবার ভূমির ক্ষেত্রফলে ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে সেই একই হবে 14/10, ঠিক আছে। গুণিতক উচ্চতা কত, উচ্চতা বলেছে 2, তাহলে এটা বুঝতে পারছি 10 দিয়ে কেন ভাগ করলাম, এটা কিন্তু 10 দিয়ে কেন ভাগ করলাম, এটা হচ্ছে ডেসিমিকে মিটারে নিয়ে আসলাম, তাহলে এত ঘন মিটার হলো, ডেসিমিকে মিটারে নিয়ে আসলাম, ঠিক আছে। এত ঘন ডেসিমি, এটা হচ্ছে ওই যে কাঠটা আছে, যে পুরো কাঠটা তার আয়তন, ঠিক আছে। এটাও তার আয়তন। এটাকে যদি আমি কাটাকুটি করি, দেখো এটাকে পয়েন্টটা করলে 50, আর এটা দিয়ে এটা কাটাকুটি করে লাভ নেই। আর 14 যদি গুণ করলে কত হচ্ছে, 4 4 16, হাতে 1, 4 1 4 5, 4 1 6 9 1 2, 6 2 12, হাতে 1, 9 2 18 19, 2 2 3 3 9 2, এরকম আছে। এটা 100, তাহলে এগুলো দুটোর পরের পয়েন্ট, তো এত ঘন মিটার, ঠিক আছে। এত ঘন মিটার কাঠ লেগেছে, ঠিক আছে। এত ঘন মিটার কাঠ লেগেছে, যে এত ঘন মিটার ওই যে ঘন আকৃতি কাঠের লগের আয়তন, মানে এতটা কাঠ আছে, ঠিক আছে। এবার আমরা কি বার করব, যে লম্ববৃত্তাকার ভূমিটা তৈরি হয়েছে তার আয়তনটা বার করব। তাহলে এত ঘন ডেসিমি, তাহলে লিখবো যে কাঠটা এত, মানে মোট কাঠটা এত আয়তনে, মানে তোমার কাঠ আছে। তাহলে এবার আমরা কি করব, লম্ববৃত্তাকার যে ঘুড়িটি তৈরি করা হচ্ছে বলেছে লম্ববৃত্তাকার ঘুড়িটির আয়তন, ঠিক আছে। লিখবো অতএব আবার
লম্ব বৃত্তাকার আবার ধরি দিব, ঠিক আছে। ধরি লম্ব বৃত্তাকার ঘুড়ির, এখানে কি বলেছে, ঘুড়িটি আবার লম্ব বৃত্তাকার ঘুড়িটির আয়তন হয়, তাহলে লম্ব বৃত্তাকার সঙ্গে ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ 22/7 গুণিতক আর সমান কত, এখানে বলেছি যে আর হচ্ছে এখানে যে গুণিটা তৈরি করা হচ্ছে তার ভালো করে বুঝবে যে গুণিটা মানে লবটা তো এরকম, এখানে যে গুণটা তৈরি করা হচ্ছে তাহলে ভালো করে বুঝবে এই যে গোলক, এই গুলটা মানে লম্বটা মানে এরকম গোলক টাইপের সৃষ্টি, মানে যে তলটা এরকম হচ্ছে না, এই যে গোলক টাইপ হচ্ছে মানে এরকম নিচে গোলক উপরে গোলক হচ্ছে, তাহলে এই গোলকে এই দেখো এখান থেকে এই সোজাটা মানে এটা কি ব্যাস, ঠিক আছে। আর এর যেহেতু চারদিকে যেহেতু সমান, ভালো করে বুঝবে এই যে চারদিকে সমান না, চারদিকে বলেছিল তো এটাকে বর্গাকার মানে প্রতিটি বাহু সমান, যেটা পুরো 14 ডেসিমি বলেছিল, তাহলে 14 ডেসিমি, 14 ডেসিমি কি হলে ভালো করে বোঝো, তাহলে এখান থেকে এই যে গোলকটা আছে মানে যে তলটা যে গোলক হয়েছে সেই গোলকটা তো এই ধার টাচ করে আছে, তাই তো, এই ধার টাচ করছে, তাহলে যখন এই টাচ করছে তখন এই ধার থেকে এই ধারে এই যে মাঝখান থেকে যেটা যায় সেটাকে কি বলা হয়, ব্যাস। তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে 14 ডেসিমি, ব্যাস কত হবে 14 ডেসিমি, কিন্তু আটটা কত হবে, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে 14/2, 14/2 হবে। কিন্তু আমরা ব্যাসার্ধকে কিসে কনভার্ট করেছিলাম, 10 দিয়ে ভাগ করেছিলাম, 10 দিয়ে ভাগ করেছিলাম, 10 দিয়ে ভাগ করলে 1.4 হয়, তাহলে 1.4 কে 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে 1.4 কে 2 দিয়ে ভাগ করছি, 1.4 কে 2 দিয়ে ভাগ করলাম, আর এইচটা কত হবে, এইচটা বলেছে 2, মানে যে লম্বাটা সাথে একই থাকবে, তাহলে এই সমান সমান 2। ভালো করে বুঝবে যে 1.4টা কি করে এলো, 1.4টা 14 ডেসিমি ছিল, 14 ডেসিমি কি করে আসছে, যেহেতু আমি ভালো করে বুঝেছি এই যে জায়গাটা এই যে চারদিকে সমান আছে, যদি সমান হয় তাহলে এইটা যে সমান, তাহলে এই চারদিকে তো টাচ করছে না, মানে এই যে ধারটা তো মানে এরকম এরকম তো লেগে আছে এই তলটা, ঠিক আছে। তাহলে এটা যদি 14 হয় তাহলে এর মাঝখানে যদি টানি সেটাও তো 14 হবে, তাই 14 মানে এই গোলকের কি হচ্ছে, এটা তো ব্যাস, তাহলে গোলকের ব্যাস হচ্ছে 14 ডেসিমি, কিন্তু আমার ডেসিমিতে কিছু করে না মিটারে, তাহলে মিটারে কনভার্ট করতে হলে 10 দিয়ে আমার ভাগ করতে না, আগে আমি 10 দিয়ে ভাগ করেছিলাম, 14 কে 10 দিয়ে ভাগ করেছিলাম, 14 দিয়ে যখন 10 ভাগ করো তাহলে কি হবে 1.4 হয়ে যাবে, 1.4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1.4 এটা তুমি বুঝতে পেরেছো, এটা হচ্ছে ব্যাস। কিন্তু আমাদের এখানে কি চাইছে, এখানে চাইছে ব্যাসার্ধ, এখানে আমাদের ব্যাসার্ধ চাইছে, তো ব্যাসার্ধ মানে কি, ব্যাসের হাফ, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো কত কি না, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা কাটাকুটি করবো, এই পয়েন্টটা এবার লিখছি 22/7 গুণিতক 14/20, এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে 10 নিয়ে আসছি, আর 10 যদি 2 এর সাথে গুণ হয় কি 10 দুগুণে 20, তাহলে 14/20 গুণিতক 2, ঠিক আছে। 7 দিয়ে দিকা দিই, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে হচ্ছে 10, আর 2 দিয়ে কাটলে ফিরে আমার 10, নিচে 10 রেখে দাও, তাহলে কি হচ্ছে উপরে 22 আর 14 আছে, 22 আর 14 নিচে 10 হয়ে যাচ্ছে, তাহলে 22 গুণিতক 14, আর নিচে 10 গুণ করলে 10 গুণিতক 10, তাহলে 22 আর 14 গুণ করলে 14 আর 22 গুণ করলে 4 দুগুণে 8 আর 2 14 দুগুণে 28, 10 308, 308 বাই আর 10 গুণ করলে 100, তার দুটো শূন্যের পরে পয়েন্ট হবে 3.08, 3.08, এটা হচ্ছে এত ঘন মিটার, ঠিক আছে, এত ঘন মিটার, এটাও লিখবে ঘন মিটার, সব মিটারে করা হচ্ছে, ঠিক আছে, ঘন মিটার। এবার ভালো করে বুঝো এই যে এত ঘন মিটার, এটা কি এই যে গুঁড়িটা তৈরি করা হয়েছে সেই গুঁড়িতে কাঠ আছে, তাই এটা বলেছে যে কত ঘন মিটার কাঠ থাকবে, গুঁড়িতে কত ঘন কাঠ থাকবে 3.08 মিটার ঘন মিটার কাঠ থাকবে, আর বলেছে কত কাঠ নষ্ট হবে, তো এটা হচ্ছে পুরো কাঠ, এই পুরো কাঠ থেকে এটা বাদ দিলে আমরা কি হবে, যতটা নষ্ট হয়েছে তাহলে আমরা লিখবো অতএব গুঁড়িটি তৈরি করতে 3.08 ঘন মিটার কাঠ লেগেছে,
আবার লিখেছে কতটা, আবার লিখব অতএব গুঁড়িটি তৈরি করতে কাঠ নষ্ট হয়েছে কতটা, নষ্ট কত, এটা হচ্ছে মোট কাঠ 3.92 বিয়োগ 3.08, বিয়োগ এত ঘন মিটার, ঠিক আছে। বিয়োগ করলে কত হচ্ছে 8 6 9, 0.6 ঘন মিটার, যেহেতু মিটার আছে, ঠিক আছে। 0.96 হ্যাঁ 8 আছে 9 8 মানে 4, 8 10 12 4 হাতে 1, আচ্ছা 8, হ্যাঁ 0.84 ঘন মিটার এটা হবে, ঠিক আছে। পয়েন্টের বিয়োগ তোমরা জানো অবশ্যই, এরকম বসাবে। এটা করলে কত বিয়োগ হচ্ছে 4 হাতে 1, সেটা দিয়ে যদি বাদ দিয়ে 8 হয় 0.0, 3 মিলে গেল, তো এটা হবে এত ঘন মিটার। তাহলে গুলিটি তৈরি করতে কাঠ নষ্ট হয়ে যায় এত, আর গুলিটিতে কাঠ আছে 3 এত ঘন বেশি, ঠিক আছে। আমাদের মানে কোষে দেখি যে 19-এর যে অঙ্কগুলো ছিল পুরো কমপ্লিট। এরপরে আমরা যে অতি সংক্ষিপ্ত উত্তরগুলো আছে 17 দাগে এবং 18 দাগে যে অঙ্কগুলো আছে প্রশ্নোত্তরের উত্তর, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তরের যে প্রশ্নগুলো সেগুলো দেখবো। আমার ভিডিওকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।